আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও তার আশপাশের এলাকা। সকাল সন্ধ্যা কিংবা রাত প্রকাশ্যে মাদক সেবন আর কেনা বেচা চলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও। হাত বাড়ালে মিলছে পেথোডিন, গাঁজা সহ নানা ধরনের মাদক। এতে জড়িত আবার ঢাকা মেডিকেলের অনেক কর্মচারীও। এমন পরিস্থিতিতে শুধু স্বাস্থ্য ঝুঁকিই নয়, বাড়ছে সামাজিক নিরাপত্তার ঝুঁকিও। নাজিমুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রাজু আহমেদ রুবেল। ঢাকা মেডিকেল ও তার আশপাশের ব্যস্ত সড়ক, পথচারীরা ছুটছে গন্তব্যে। এরই মাঝে দিনের আলোয় চলছে মাদক সেবন, চলছে বেচাকেনাও। চিকিৎসায় ব্যবহৃত ঔষধ সিরিঞ্জে ভরে নিজ দেহে পুশ করছে মাদক সেবীরা। একই সূচ আবার ব্যবহার করছেন অনেকজন। ভয়ঙ্কর সেসব মাদকের প্রভাব তাদের দেহে স্পষ্ট। তাদের কেউ দিনমজুর, কেউ ঢাকা মেডিকেল হাসপাতালের কর্মচারী, কেউ বা ছিন্নমূল মানুষ। তবে তাদের অসহায়ত্ব দেখে আবেগে ভেসে যাওয়ার সুযোগ কম। তাদের অনেকেই ভয়ঙ্কর মাদক বিক্রেতা চক্রের সদস্য। কয়েকশো টাকায় নিজেরাই তা বিক্রি করছে অন্য মাদক সেবীদের কাছে। কতদিন ধরে নেন? এই 15-20 বছর। কত টাকা লাগে এটা নিতে? 300-400 টাকা লাগে। 3-4 পদের নাম আছে, একটা লুপু শিশি, একটা বনো শিশি, আর একটা এম্পু, একটা পেতারিং। এই 4 পদের 4টা। নিশা আগে হিরোইন খাইতাম, তারপরে নি। প্রকাশ্যে মাদক বিক্রির পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতেই নিজেদের প্রভাব জানান দেন তারা। আমি আইনের লোক, এই রাস্তার আইনের লোক। আমি এটি বিক্রি করতে যাবো, আমি তো লাগাই। আপনি নেন? হ্যাঁ। এগুলো নিলে কি হয়? নেশা, সিগারেট খেলে কি হয়? আপনি সিগারেট খেলে কি হইব? এরকমই। দিন গড়িয়ে রাত, পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে মাদকের চিহ্ন। এ নিয়ে দায় এড়াচ্ছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির সদস্যরা। আমি তো দেখি না, আমি তো আর বাইরে বেশি ডিউটি করি না, আমি তো ভিতরের কাজ করি, আমরা বাইরেরটা বেশি কাজ করি না। ঠিক আছে। তবে নিয়মিত অভিযান চলছে বলে জানান শাহবাগ থানার ওসি। ডিলার টাইপের যারা, আমরা বেশ কয়েকজনকে অলরেডি যে চেইনটা ধরার জন্য আমরা বেশ কয়েকটা ডিলারকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা অনেক মাদক ইতিমধ্যে উদ্ধারও করেছি। নিয়মিত এসব মাদক গ্রহণে দেহে মারাত্মক ক্ষতিকর প্রভাবের ব্যাপারে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বলেন, ভবিষ্যতে রাজনৈতিক হাতিয়ারেও পরিণত হতে পারে মাদকাসক্তরা। শরীরের প্রতিটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, তারা নিজেরা মাদক খায়, তারা আবার মাদকের ব্যবসা করে, তারা আবার অন্যান্য অপরাধে জড়িত হয়, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হয়। এবং দেশের যারা হর্তাকর্তা, গডফাদার যারা আছে, তারা এদেরকে ব্যবহার করে, তারা এদেরকে মাদক দিয়ে পালে এবং তাদেরকে দিয়ে তার রাজনৈতিক অপকর্ম বা অন্যান্য এলাকার অপকর্ম তাদের দিয়ে সাধন করে ফেলে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা 83 লাখ। তাদের বেশিরভাগই পুরুষ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিগত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে চট্টগ্রামে। সকাল 9:30 থেকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এই শুনানি শুরু হয়। এই কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য ডক্টর মাহমুদ আব্দুল আলিম, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম সহ 5 সদস্যের কমিটি। দ্বিতীয় দিনের প্রথমে চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা সহ প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা অংশ নেয়। এর আগে প্রথম দিন গতকাল চট্টগ্রাম 5 আসনের জোট প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ সব প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। তবে তাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়নি। দ্বিতীয় পর্বে বেলা 2:30টায় সাবেক রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট ও নির্বাচনী দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় বিগত 3টি নির্বাচন নিয়ে যেসব অভিযোগ ও প্রশ্ন উঠেছে সেসব বিষয়ে তাদের বক্তব্য জানতে চায় কমিশন। চট্টগ্রামের হালিশ শহরে দুর্বৃত্তের চুরিকাঘাতে মোহাম্মদ আকবর নামে এক যুবক খুন হয়েছেন। গতরাতে হালিশহর থানার চুনার ফ্যাক্টরির শাপলা আবাসিকের মুখে এ ঘটনা ঘটে। নিহত আকবর স্থানীয় একটি লোহার ডিপোতে কাজ করতেন। নিহতের পরিবারের অভিযোগ, আকবরের কাছে চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা। না দেয়ায় রাত 9টার দিকে মোটরসাইকেল যোগে এসে 4-5 জনের দুর্বৃত্ত
দল তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্বৃত্তদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছে বলে জানায় স্থানীয়রা। এদিকে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার হাজিপুর গ্রামে আব্দুল কাদের জিলানি ওরফে কানকাটা কাদেরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বাজারে হঠাৎ অস্বাভাবিক বেড়েছে পেঁয়াজের দাম। গত মাস জুড়ে খুচরা পর্যায়ে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ। তবে চলতি মাসের শুরুতেই প্রায় ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে দাম। আমদানি না থাকা ও দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ার অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। বিক্রেতারা বলছে পেঁয়াজের আমদানি কম হয়েছে, তাই দেশি পেঁয়াজের উপর বাজার নির্ভরশীল। অক্টোবর পর্যন্ত বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ থাকলেও এখন তা কমে গেছে। ডিসেম্বর মাসে বাজারে আগাম পেঁয়াজ আসা শুরু হলে দাম কমে আসবে বলে জানায় ব্যবসায়ীরা। নোবেলজয়ী মার্কিন জেনেটিসিস্ট জেমস ডিউই ওয়াটসন মারা গেছেন। বৃহস্পতিবার ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। ডিএনএর গঠন আবিষ্কারের অন্যতম পথপ্রদর্শক ছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিউ ইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি। জীবনের বেশিরভাগ সময় তিনি এই প্রতিষ্ঠানে গবেষণা করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্ষিপ্ত এবং অসুস্থতার পর তিনি মারা যান। ওয়াটসন ১৯২৮ সালের ৬ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তার ছিল প্রকৃতি ও জীববিজ্ঞানের প্রতি গভীর কৌতূহল। মাত্র ২ বছরে হাই স্কুল শেষ করে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।